পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিনের তরকারি তো আমরা অনেকই খেয়েছি, কিন্তু অনেক সময়ই আমরা বুঝে উঠতে পারি না নিরামিষ রান্নার দিন কি রান্না করব। এইভাবে যদি সয়াবিনের তরকারি নিরামিষভাবে রান্না করা যায় তাহলে যে কোনো আমিষ রান্নাকে হার মানাবে। আমি এখানে প্রথমেই সয়াবিনগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপর অল্প পরিমাণ আদা নিয়েছি, সেটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। তারপর আদাটা পাতলা পাতলা করে টুকরো করে নেব। তারপর একটা বাটির মধ্যে ওই টুকরো করে রাখা আদা, কিছুটা পরিমাণ গোটা ধনে আর সামান্য পরিমাণ গোটা জিরে কিছুটা জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব। তারপর এখানে আমি 1.5 খানা আলু নিয়েছি, আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আলুর টুকরোগুলো খুব বেশি বড় বড় করব না, সয়াবিনের যেরকম সাইজ সেই অনুযায়ী আলুর টুকরো করব। ঘুগনির আলুর জন্য যেরকম আলু কাটা হয় আমি এখানে সেরকম টুকরো করেছি। ভিডিও তো দেখতেই পাচ্ছেন আলুর টুকরোগুলো কীরকম করেছি। তারপর ভিজিয়ে রাখা আদা, ধনে আর জিরেটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে জল ঝরিয়ে নেব। তারপর ওটাকে শিলে আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, যেটাতে সুবিধা হবে। শিলে বাটলে রান্নার স্বাদটা একটু বেশিই ভালো হয়। আমি আজকে এই রান্নায় বেশি কোনো মশলা ব্যবহার করব না। তো কড়াই সাদা তেল গরম হতে দিয়েছি। সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ধুয়ে রাখা সয়াবিনগুলো জল ঝরিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। সয়াবিনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যেই আমি সর্ষের তেল গরম হতে দিয়েছি। তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে। তারপর ওই কেটে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আদা, জিরে আর ধনের বাটাটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। তারপর দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পর যখন মশলাগুলো ভালোভাবে আলুর সাথে লেগে যাবে তখন অল্প পরিমাণ জল দিয়ে 2-3 বার করে কষিয়ে নিতে হবে। তারপর যখন তেল ছাড়তে শুরু করবে তখন 1 বাটি মতো জল দিয়ে, বাটি মানে ছোট বাটির 1 বাটি মতো জল দিয়ে আলুটা সিদ্ধ হতে দিয়েছি। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি ওই ভেজে রাখা সয়াবিনগুলো। তারপর ভালোভাবে দুটোকে মিশিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন। তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে আরও একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ সয়াবিনের তরকারি। এইভাবে সয়াবিনের তরকারি বানালে কিন্তু খুবই ভালো হয়। আপনারা একদিন বানিয়ে দেখবেন অবশ্যই।